গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপকর্ম লুকাতে চেষ্টার ত্রুটি রাখছে না নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধের অনুমোদন দিয়েছে সেখানকার যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইতিমধ্যে তা বন্ধে অভিযানও হয়েছে। কিন্তু এই একটি সংবাদ মাধ্যমকে কেন এত ভয় পায় ইহুদিবাদী দেশটি, যেখানে গোটা পশ্চিমা সংবাদগুলো রয়েছে তার পকেটে? চলমান যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম ধ্বংসযজ্ঞের অনেক খবরই চেপে গেছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। এর বিপরীতে ইসরায়েলি বাহিনীর প্রতিটি অপকর্ম আর ফিলিস্তিনিদের দুর্দশার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা। এ কারণেই আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমের উপর বেশ চটে আছে তেল আবিব। এরই প্রতিক্রিয়ায় রোববার মন্ত্রিসভায় আল জাজিরা বন্ধ করে দেওয়ার প্রস্তাব উত্থাপন করা হয়, যা সর্বসম্মতক্রমে পাশ হয়। এর আগে জাতীয় স্বার্থের জন্য হুমকি এমন বিদেশি গণমাধ্যমের সম্প্রচার বন্ধে আইন পাশ করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তার নেতৃত্বে ইসরায়েল সরকার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে উস্কানিদাতা চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। আরেক পোস্টে ইসরায়েলি যোগাযোগ মন্ত্রী শালোম কারহি জানান, তিনি আল জাজিরার বিরুদ্ধে একটি নির্দেশে স্বাক্ষর করেছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। পাশাপাশি আল জাজিরার সম্প্রচার সামগ্রী জব্দেরও নির্দেশ দেওয়া হয়।